আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা যখন ইচ্ছা আপনাকে ব্যবহার করে নিজের কাজ আদায় করে নিতে পারে, আবার যখন ইচ্ছা তারা আপনাকে কষ্টও দিতে পারে। তার পাশাপাশি তারা আপনার ইমোশনাল, ফিনান্সিয়াল বা সাইকোলজিক্যাল ড্যামেজ তো করতেই থাকে। এখন আপনার কাছে অপশন রয়েছে দুটি। এক, আপনি তাদেরকে চিনে রাখুন যাতে করে আপনি তাদের কাছ থেকে দূরে থাকতে পারেন, অথবা তাদেরকে তাদের ভাষায় আপনি জবাব দিতে পারেন। দুই, আপনি কোনো চেষ্টা না করেই তাদের ইশারায় নিজেকে নাচাতে পারেন, যা আপনি অলরেডি করে আসছেন, আর আপনার জীবনের কন্ট্রোল তাদের হাতে ছেড়ে দিতে পারেন। এখন আপনার পছন্দ যদি হয় অপশন 2, তাহলে এই ভিডিওটি আপনার আর দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই ভিডিওটি দেখলে আপনার লাইফের কন্ট্রোল আপনার হাতে চলে আসবে। কিন্তু আপনার পছন্দ যদি হয় অপশন 1, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা শেয়ার করব 5টি শক্তিশালী ম্যানিপুলেশন টেকনিক, যা ম্যানিপুলেটর ব্যক্তিরা সাধারণত ব্যবহার করে থাকে আপনাকে কন্ট্রোল করার জন্য। তাছাড়া আজকের ভিডিওটি দেখলে আপনি এই টেকনিকগুলোকে পজিটিভ উপায়ে কিভাবে ব্যবহার করবেন সেটাও জানতে পারবেন। নাম্বার 1, রেসিপ্রোকেশন। রেসিপ্রোসিটির সহজ অর্থ হলো গিভ অ্যান্ড টেক। আমাদেরকে যদি কেউ কোনো জিনিস ফ্রিতে দেয়, তাহলে ন্যাচারালি আমরা সেটা রিটার্ন করতে ব্যস্ত হয়ে পড়ি। এর কারণ হলো বেশিরভাগ মানুষই অন্যের ফেভার নিতে পছন্দ করে না। ফর এক্সাম্পল, আপনি যদি কাউকে পার্টিতে দাওয়াত দেন, খুব স্বাভাবিকভাবে সেও তার পার্টিতে আপনাকে ইনভাইট করবে। আবার আপনি কারোর সাথে ডিনারে গেলে যদি সে বিল পে করে, তাহলে আপনি অন্যদিন তাকে ডিনারে ইনভাইট করে নিজে বিল পে করবেন, কারণ বিল পে না করা পর্যন্ত আপনার মধ্যে একটা লায়াবিলিটি কাজ করবে। এটা তো গেল পজিটিভ ব্যাপার। এখন আসি কিভাবে ম্যানিপুলেটররা এটাকে নেগেটিভলি ইউজ করে। খেয়াল করে দেখবেন, কেউ যদি আপনাকে ফ্রিতে অনেক ফেভার দেওয়া শুরু করে, হঠাৎ করে আপনাকে বিভিন্ন গিফট, সারপ্রাইজ এসব দিতে থাকে, তখন কিন্তু আপনি তার এই ফেভারটা রিটার্ন করতে ব্যস্ত হয়ে যান এবং আপনি তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন। আপনার মনে হতে থাকে সে হয়তো আপনাকে ভালোবাসে, আপনাকে আপন মনে করে এসব দিচ্ছে। তবে সব ক্ষেত্রে এটা সঠিক নাও হতে পারে। এসব দেওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো কারণ থাকে। নিশ্চয়ই সে আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করতে চায়। এসব করে সে আপনাকে ক্লিয়ারলি ম্যানিপুলেট করছে, আর এজন্য এমন সিচুয়েশনে পড়লে অবশ্যই সেটা আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, কারো কাছ থেকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেভার না নেওয়াই ভালো। তবে আপনি নিজে এই ট্রিকটাকে পজিটিভলি ইউজ করতে পারেন। যদি কারো কাছ থেকে আপনার হেল্প নেওয়ার দরকার হয়, তাহলে আপনিও তাকে হেল্প করুন। এতে সে সহজেই আপনাকে হেল্প করতে রাজি হয়ে যাবে। আশা করি এই ট্রিকটাকে আপনি নেগেটিভলি ইউজ করবেন না। নাম্বার 2, টু ক্রিয়েট দ্য স্কারসিটি। টিউলিপ ক্রাইসিস বা ইকোনমিক বাবল, এ সম্পর্কে কি আপনি কিছু জানেন? এক রাজা মনে করলেন টিউলিপ ফুল হলো তার রাজ্যের রাজকীয় প্রতীক। এই ফুল সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। সেই সময় ওই দেশে প্রচুর টিউলিপ ফুল উৎপাদন হতো। এখন রাজা চাইলেই প্রজাদেরকে শাসনের মাধ্যমে টিউলিপ ফুল ক্রয় করা থেকে বিরত রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। বরং তিনি কৃষকদেরকে স্পষ্ট নির্দেশ দিলেন, এখন থেকে টিউলিপ ফুল উৎপাদন করা যাবে না, শুধুমাত্র রাজার জন্য সামান্য কিছু টিউলিপ উৎপাদন করা হবে। এখন তো মূল্যস্ফীতির কারণে বাজার সম্পর্কে সবাই কম বেশি জানেন। পেঁয়াজের আমদানি হুট করে কমে গেলে দাম বেড়ে যায়, তাই না? ঠিক তেমনিভাবে সেই রাজ্যে টিউলিপ ফুলের দাম এত বেড়ে গেল, অনেকটা এমন হলো যে 1 টাকার টিউলিপ ফুল হয়ে গেল 500 টাকা। এখন কে এত টাকা দিয়ে টিউলিপ ফুল কিনবে? ফলে টিউলিপ ফুল হয়ে উঠল একমাত্র রাজার জন্য। এভাবে টিউলিপ ফুলকে লিমিটেড করে এর ভ্যালু বৃদ্ধি করা হলো। এমন এক্সাম্পল কিন্তু আমরা বিভিন্ন শপিং মলেও দেখতে পাই। প্রোডাক্টের লিমিটেড অফার দিয়ে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হয়। এতে সেলস অনেক বেশি বেড়েও যায়। ডার্ক সাইকোলজির এই ট্রিকটা সবসময় 100 ভাগ কাজ করে। অনেক বড় বড় তারকা আছে যারা ইচ্ছা করেই নিজেদের সময় অ্যাভেলেবল করেন না। কোনো পার্টিতে গেলে তারা তাড়াহুড়া করে কাজের অজুহাত দেখিয়ে বের হয়ে আসেন, যদিও তারা ওই সময় ফ্রি থাকেন। কারণ তাদের স্ক্রিন টাইম বা উপস্থিতির একটা মূল্য আছে। তারা যদি সবসময় সবখানে যান, তাহলে ওই মূল্য কি তারা পাবেন? তো আপনার আশেপাশেও কিন্তু এমন মানুষ থাকতে পারে যারা সবসময় ব্যস্ততা দেখায়, অজুহাত দেখায়, সবসময় নিজেকে আনঅ্যাভেলেবল রাখে, যাতে আপনি তাদেরকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দেন। তবে নিজেকে ভ্যালুয়েবল করতে এই ট্রিকটা কিন্তু আপনিও ইউজ করতে পারেন। নাম্বার 3, লাইকিং। লাইফস্টাইলে খুব বেশি প্রভাব পড়তে পারে এই ম্যানিপুলেশন টেকনিকের। পছন্দের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যেই কাপড় পরে, আপনিও সেরকম কাপড় পরতে চান। তিনি যেই ঘড়ি পরে, যেই কসমেটিক ব্যবহার করে, আপনিও সেটা ব্যবহার করতে চান। পছন্দের ক্রিকেটার যেই বিজ্ঞাপনে কাজ করবে, সেই প্রোডাক্টটাই আপনার প্রিয় হয়ে উঠবে, কারণ ওই ব্যক্তিটি আপনার প্রিয়। এজন্যই বড় বড় কোম্পানি আর ব্র্যান্ডগুলো ফেমাস সব সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করায়। আর এই লাইকিংয়ের কারণে মানুষ সেই প্রোডাক্টটা ভালো না মন্দ সেটা যাচাই না করে কিনে ফেলে।
এখনকার সময়ে ফেমাস সব ক্রিকেটার, ইনফ্লুয়েন্সাররা বেটিং বা গেমিং অ্যাপ প্রমোট করছে, যা মানুষের সময় আর টাকা দুটোই নষ্ট করছে। তাই এসব ট্র্যাপ থেকেও বেঁচে থাকতে হবে। আপনি যদি আপনার টাকা খরচ করে কোনো কিছু কেনেন বা আপনার কষ্টের টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করেন, তাহলে আপনাকে যাচাই করতে হবে সেই প্রোডাক্টটার মান কেমন, সেই ইনভেস্টমেন্ট সেক্টরটি কতটা অথেন্টিক। শুধুমাত্র সেলিব্রিটিকে পছন্দ করেন বলে আপনার টাকা যেখানে সেখানে নষ্ট করবেন না। সাধারণ মানুষরাও কিন্তু এই ট্রিকটা ইউজ করে। তারা এমনভাবে আচরণ করবে যেন তারা আপনার অনেক কেয়ার করে। এর ফলে কি হবে, তাদের ফেক বিহেভিয়ার দেখে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন আর তাদের করা সব কাজকে আপনি সঠিক মনে করতে শুরু করবেন। নাম্বার 4, রুল অফ অথরিটি। এই রুলটা খুবই সিম্পল। যখন কোনো এক্সপার্ট, লিডার বা প্রফেশনাল কোনো ব্যক্তি আমাদেরকে কোনো কাজ করতে বলে, স্বাভাবিকভাবে আমরা সেটার জন্য রাজি হয়ে যাই। কিন্তু কেন? এটা বোঝার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে হসপিটালে ফেক কিছু ডাক্তারকে পাঠানো হয় আর তাদের দ্বারা 22 জন নার্সকে ইনস্ট্রাকশন দেওয়া হয় রোগীকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করতে। আসলে সেই মেডিসিনগুলো ছিল খুবই ডেঞ্জারাস, যা জীবন নাশ করতেও সক্ষম। তারপরেও 95% নার্সই রোগীকে সেই মেডিসিন লিখে দিয়েছিল, কারণ তারা ডাক্তারের প্রফেশনকে রেসপেক্ট করত এবং ডাক্তারের এক্সপেরিয়েন্সকে বিশ্বাস করত। আমরাও এভাবে কয়েকটি ফ্যাক্টরের কারণে মানুষকে জাজ করে ফেলি আর তাদের কথায় অ্যাগ্রি করি, কারণ আমরা তাদের অথরিটিকে রেসপেক্ট করি। কারণ নামের আগে ডক্টর, প্রফেসর, ইন্সপেক্টর, ব্যারিস্টার এসব দেখে আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং তাদের কথায় বিলিভ করি, যা সবসময় করা ঠিক নয়। খেয়াল রাখতে হবে কেউ কি ফেক অথরিটি শো করে আপনাকে ম্যানিপুলেট করছে কিনা। অনেক সময় অনেকে নিজেকে বড় বিজনেসম্যান পরিচয় দিয়ে অন্যের কাছ থেকে ইনভেস্টমেন্ট হাতিয়ে নেয়। বেশিরভাগ ক্রিমিনাল কেস কিন্তু ফেক অথরিটির মাধ্যমেই হয়ে থাকে। নাম্বার 5, সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফের কথা আমরা আগের অনেক ভিডিওতেও জেনেছি, তবে আজকে একটু অন্যভাবে এক্সপ্লেইন করব। সোশ্যাল প্রুফ অনেকটা এমনভাবে কাজ করে যেখানে একদল মানুষ একে অপরকে ফলো করে। কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও দেখা যায় আমরা সেই প্রোডাক্টটাই কিনতে চাই যেটা অলরেডি সবাই কিনছে। আবার কোনো মুভি বা সিরিজ যদি ভাইরাল হয়ে যায়, আমরাও সেটা দেখতে চলে যাই। এই যে অন্যকে দেখে কোনো কিছু করা, অন্যকে ফলো করে কোনো কিছু করা, এটাই হলো সোশ্যাল প্রুফ। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা এটা দেখতে পাই। কোনো কোনো সেলিব্রিটিকে বেশিরভাগ মানুষ সুন্দর বলে বিধায় আমাদের কাছেও তাকে সুন্দর মনে হয়। আর এই সোশ্যাল প্রুফ থেকে আমরা হার্ড বিহেভিয়ারের কনসেপ্টও বুঝতে পারি, যেখানে অন্যকে দেখে সহজে ইনফ্লুয়েন্স হওয়ার ব্যাপার তো থাকেই, সেই সাথে এখানে পিয়ার প্রেশারও থাকে। পিয়ার প্রেশার হলো অন্যের দ্বারা মোটিভেট হয়ে কোনো কাজ করে ফেলা। এটাকে এক ধরনের সোশ্যাল প্রেশারও বলা হয়, যেখানে আমাদের মনে হয় সবাই যখন কাজটা করছে তাহলে এটা সঠিকই হবে, যা সবসময় হয় না। আপনার বেশিরভাগ বন্ধু যদি স্মোকিং করে, তার মানে এই নয় যে এটা স্বাস্থ্যের জন্য ভালো। যে কোনো কাজ করার আগে সবসময় নিজে যাচাই করে দেখবেন। আজকের এই 5টি ম্যানিপুলেটিভ উইপন পজিটিভ ব্যবহারের চেয়ে নেগেটিভ ইউজে বেশি হয়, তাই সবসময় এগুলোর শিকার হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধু, পরিবার আর কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।